আসছে পহেলা বৈশাখ। বৈশাখ মানে কিন্তু পান্তা ইলিশ। এই জন্য কিন্তু আমাদের ইলিশের দামটা বেড়ে যায়। কিন্তু যখনই দেখবো দামটা বেড়ে গেছে, আমরা পান্তা ইলিশ খাবো, পান্তা ভাত খাবো, তবে ইলিশ মাছ খাবো না। ইলিশ ছাড়াও পান্তা ভাত খাওয়া যায়। যেমন আপনি একটু আম দিয়ে ডাল রান্না করতে পারেন, সাথে একটা শুকনা মরিচ, একটু বেগুন ভাজা, একটা ডিম ভাজা, একটু আলু ভর্তা, যেগুলো আমাদের সুলভ মূল্যে পাওয়া যায়, হাতের কাছে যা আছে আমরা সেটা দিয়ে এবারে পহেলা বৈশাখটা উদযাপন করব। আজকে আমি ডাল দিয়ে, কচু শাক, একটা কাঁচা পেঁয়াজ, একটা শুকনা মরিচ ভাজা, একটু আম, আমার গাছের আম দিয়ে আজকে আমি ডাল রান্না করছি। এত মজা ছিল খাবারটা, আলহামদুলিল্লাহ। কিসের মাছ, কিসের মাংস, কিসের বড় বড় রেস্টুরেন্টের খাবার। আপনি বিশ্বাস করেন, আপনি এই পান্তা ভাত খেয়ে যে তৃপ্তিটা পাইবেন, 1000 টাকা খরচ করে আপনি রেস্টুরেন্টে খাবেন, সেই তৃপ্তিতে আসবে না। আলহামদুলিল্লাহ। আসলে আমরা আমাদের এই খাবারগুলোর সাথে কিন্তু আমরা ছোটোবেলা থেকেই পরিচিত। কারণ আমরা বেশিরভাগ মানুষ গ্রামে বড় হয়েছি। যত বড় শিল্পপতি বলেন, যত কোটিপতি বলেন, ম্যাক্সিমাম মানুষগুলোই গ্রাম থেকে বড় হওয়া। কোনো কৃষকের সন্তান, কোনো দিনমজুরের সন্তান। তার কারণ তারা জানে এই খাবারের স্বাদটা কী। হয়তো অবস্থান পরিবর্তন হয়েছে, অনেক টাকা হয়েছে, এখন তারা খাবার খায়, কিন্তু প্রাচীন যে খাবারগুলো, প্রাণের যে খাবারগুলো, ছোটোবেলা থেকে যে খাবারগুলো খেয়ে আসছি, সেই খাবারের স্বাদ কিন্তু কখনোই ভোলা যায় না। আমি এটা দুধ কচু বলে, এই দুধ কচুর পাতাটা নিচ্ছি, পাতাটা নিয়ে কুচি কুচি করে একটু কাইটা দিলাম। এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে, কিন্তু মরিচটা মনে হলে ভিতরে পোকা আছে, ভাইয়া দেখলাম যে না, মরিচটা ভালো। তারপর একটু লবণ দিয়ে, একটু পানি দিয়ে আমি এটা সেদ্ধ বসাই দেব। সেদ্ধটা হয়ে আসছে প্রায়। এটা কিন্তু একটু অনেক পানি দিয়ে সেদ্ধ করতে হবে, কারণ হয়তো কিন্তু একটু গলা চুলকাতে পারে। এখন একটা চামচ দিয়ে আমি ভালো করে একটু ফেটাই দিতেছি। আর যদি আপনার সেদ্ধটা ভালো না হয়, তাহলে কিন্তু এটা ফেটবে না, আস্তে আস্তে থাকবে। তারপরে এখানে আমি কয়েকটা দিলাম জিরা, কয়েকটা পাঁচফোড়ন, তারপর পেঁয়াজ, রসুন, সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। আর এই বাগারটা কিন্তু এখন এত ঘ্রাণ আসতেছে, মনে হইতেছে এখন আমি ভাত খেয়ে নিই। তারপরে দিলাম 3টা শুকনো মরিচ। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা করে নেব। আর শুকনো মরিচ ভাজার সময় একটু পেঁয়াজ রসুনটা একটু আলাদা করে সাইড করে রেখে দিয়ে তারপরে মরিচটা ভেজে নিলে সুন্দর মরিচ ভাজা হয়ে যায়। এই যে আমার ভাজা হয়ে গেছে, এখন আমি কচুগুলা দিয়ে একটু নেড়ে চেড়ে নামাই নেব। এত মজার, এত ঘ্রাণ আসতেছে আমার। আমি মানে সকালে কিন্তু একবার ভাত খেয়ে ফেলছি, তারপরে ঘ্রাণে মনে হইতেছে আমি আরেকটু খাবো। তারপর আমি এটা